ওয়েলকাম টু আ নিউ লেসন। আজকের এই লেসনে আমরা শিখব ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ডিটেল শিখব। ইফ কন্ডিশনাল সেন্টেন্সের চারটে টাইপ আছে, টাইপ 0, 1, 2 এবং 3। এই চারটে টাইপই আজকে আমরা শিখব, অনেক উদাহরণ সহযোগে শিখব। ইফ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায়, অর্থাৎ একটা টাইপের থেকে আরেকটা টাইপ কোথায় আলাদা সেটা বুঝতে পারো না। আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো অ্যাটেন্টিভলি, আমি কথা দিচ্ছি আজকের পরে ইফ কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। আমি অনেক উদাহরণ দিয়ে বোঝাবো, ডিটেইলে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। দেখো, ইফ কন্ডিশনাল সেন্টেন্স বিষয়টা কি সেটা আগে জেনে নাও। দেখো, এখানে চারটে সেন্টেন্স আমি লিখেছি, চারটে সেন্টেন্স খুব ভালোভাবে পড়ো। যদি বরফকে তাপ দাও, এটা গলে যাবে। যদি বৃষ্টিতে ভেজো, তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, তুমি পরীক্ষায় পাশ করতে। সে যদি আমাকে চিনে থাকতো, সে আমাকে সাহায্য করে থাকতো। দেখো, এই চারটে সেন্টেন্সে একটা জিনিস কমন, কোনটা বলো তো? সেটা হচ্ছে, দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে একটা কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ একটা শর্ত দেওয়া আছে, এবং এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এই রেজাল্টটা পাওয়া যাবে। রেজাল্টটা দেখো সেকেন্ড পার্টে দেওয়া আছে। যদি বরফকে তাপ দাও, অর্থাৎ বরফকে যদি তাপ দেওয়া হয়, এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তবে এটা গলে যাবে, এই রেজাল্টটা পাওয়া যাবে। যদি বৃষ্টিতে ভেজো, এইটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন যদি মানা হয়, এই শর্ত যদি মানা হয়, তবে এই রেজাল্টটা পাওয়া যাবে, তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, এই কন্ডিশন যদি ফুলফিল হতো, তুমি পরীক্ষায় পাশ করতে। সে যদি আমাকে চিনে থাকতো, সে আমাকে সাহায্য করে থাকতো, কিন্তু সে আমাকে চিনতো না, সেই জন্য সে আমাকে তখন সাহায্য করেনি। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে কন্ডিশন দেওয়া আছে এবং একটা করে তার ফলাফল দেওয়া আছে। সেই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে এই সেকেন্ড পার্টে যে ফলাফলটা লেখা আছে সেই ফলাফলটা পাওয়া যাবে। এইবার দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের যদি কথাটা আছে, যদি ইংরাজি আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে ইফ। অর্থাৎ সেন্টেন্সের বাঁ দিকের যে পার্টটা আছে প্রত্যেকটা সেন্টেন্সে, সেইটা হচ্ছে ইফ ক্লজ। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে দুটো ক্লজ আছে, এবং বাঁ দিকে যেই ক্লজগুলো আছে সেই ক্লজগুলোতে যদি কথাটা আছে। অর্থাৎ যদি কথাটা যেই ক্লজে আছে, ইফ এই সেন্সটা যেই ক্লজগুলোতে আছে, বাঁ দিকের সেন্টেন্সের পার্টগুলো, সেই পার্টের মধ্যে দেখো কন্ডিশনটা লুকানো আছে। যদি বৃষ্টিতে ভেজো, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, সে যদি আমাকে চিনে থাকতো, যদি বরফকে তাপ দাও। অর্থাৎ ইফ ক্লজের মধ্যে কন্ডিশনটা লুকানো আছে, সেই জন্য এই ধরনের সেন্টেন্সকে বলা হচ্ছে ইফ কন্ডিশনাল সেন্টেন্স। বোঝা গেল? এইবার দেখো, চারটে সেন্টেন্সের সেন্স একটু আলাদা। যদি বরফকে তাপ দাও, এটা গলে যাবে। তুমি যদি বৃষ্টিতে ভেজো, তুমি যদি ভালো করে পড়াশোনা করতে, সে যদি আমাকে চিনে থাকতো। বৃষ্টিতে ভেজো, পড়াশোনা করতে, আমাকে চিনে থাকতো। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের সেন্স আলাদা। কোনোটা বর্তমানে কথা বলছে, কোনোটা ভবিষ্যতে কথা বলেছে, কোনোটা কাল্পনিক অতীতের কথা বলছে। এইভাবে সেন্স অনুযায়ী চারটে সেন্টেন্স চার ধরনের হয়। প্রত্যেকটাই ইফ কন্ডিশনাল সেন্টেন্স, প্রত্যেকটা পার্টে ইফ আছে আর একটা করে কন্ডিশন অর্থাৎ শর্ত দেওয়া আছে। এবং সেন্স এর ডিফারেন্স থাকার জন্য প্রত্যেকটা সেন্টেন্স কোনোটা টাইপ 0, কোনোটা টাইপ 1, কোনোটা টাইপ 2, কোনোটা টাইপ 3, এবং কখন কোন টাইপের হবে এবং কিভাবে চিনব, কিভাবে সেন্টেন্স গঠন করব, স্পিকিং এবং রাইটিংয়ে লিখব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা এইবার শুরু হচ্ছে, সঙ্গে থাকো। দেখো, টাইপ 0, একে জিরো কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়। যখন কোনো বৈজ্ঞানিক সত্য বা ফ্যাক্ট, একদম কোনো অভ্যাসগত সত্য বা কোনো সাধারণ সত্য, জেনারেল ট্রুথ কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সগুলো কিন্তু মানে ইফ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাধারণ সত্য, অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝানো হয়, সেইগুলোকে টাইপ 0 বলে বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ ফ্যাক্ট যেগুলো হবেই। এরকম দেখো, যদি বরফকে তাপ দাও, বরফ গলে যাবে। দেখো, একটা বৈজ্ঞানিক সত্য। বরফকে তাপ দিলে কখনো এরকম দেখবে না যে বরফ কিছুতেই গলছে না। তো বরফ নিশ্চয়ই বলবে না যে যতই তাপ দাও আমি কিন্তু কিছুতেই গলবো না, এরকমটা হবে না। অর্থাৎ এটা ফ্যাক্ট, বরফকে যদি তাপ দাও বরফ গলবে, এটা একটা সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট। এই ধরনের সেন্টেন্সগুলো টাইপ 0তে যে ধরনের সেন্টেন্সগুলো পড়বে, এইগুলো কীভাবে গঠন করব? শুরুতে ইফ ক্লজটা লিখব। ইফের জায়গায় আমরা হোয়েনও লিখতে পারি টাইপ 0-এর ক্ষেত্রে। সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্টে ইফ ক্লজটা গঠন করব। তারপর কমা দিয়ে যে রেজাল্টটা থাকবে, সেই রেজাল্টটা অর্থাৎ মেইন ক্লজটা, সেটাও আমরা সিম্পল প্রেজেন্টে লিখব। এবার দু একটা জায়গায় একটুখানি ব্যতিক্রম থাকবে, সেটা ব্যাপার না, সেটা এক্সাম্পল আমি দিয়ে দেবো। কিন্তু এটাই হচ্ছে বেসিক রুল, এটাই হচ্ছে মেন রুল, এটাই তোমাদেরকে মনে রাখতে হবে, বাকি কিছু মনে রাখার দরকার নেই। এটাই বেসিক রুল, এটা মনে রাখলেই এক্সেপশনগুলো তোমাদের মনে থাকবে। দেখো, যদি বরফকে তাপ দাও বরফ গলে যাবে, তাহলে ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, ইট মেল্টস, এটা গলে যায়। দেখো, এখানে বাংলায় বলতে পারো যে বরফ গলে যাবে, এখানে তো একটা ফিউচারের সেন্স আছে, তাহলে এখানে ইট মেল্টস, এটা সিম্পল ফিউচার না করে এটা সিম্পল প্রেজেন্ট কেন হলো? দেখো, টাইপ 0তে
কোন ধরনের সেন্টেন্স পড়ে? যখন সেটা সাধারণ সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, ফ্যাক্ট, এই ধরনের সেন্টেন্স। সেটা বাংলায় যদি গলে যাবে, তুমি আসবে, এই ধরনের যদি কোনো ফিউচার সেন্সও থাকে, তবুও কিন্তু সেন্টেন্স যদি টাইপ জিরোতে পড়ে যায়, ইংরেজিতে লেখার ক্ষেত্রে আমাদেরকে এই কন্ডিশনালদের এই পার্টটুকুও, ইফ ক্লজের পার্টটুকুও সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, আর রেজাল্টের এই পার্টটুকুও আমাদের সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে। বাংলায় যাই থাকুক না কেন, বাংলার সাথে গোলালে কিন্তু চলবে না। ওকে, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আছে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানেও তাই, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যদি আমার ছাত্রটা হোমওয়ার্ক না করে আমি রেগে যাই, দেখো এটা একটা আমার ক্ষেত্রে, অ্যাকর্ডিং টু মি, আমার ক্ষেত্রে অভ্যাসগত সত্য। দেখো এটা আমার অভ্যেস, আমার ছাত্ররা যদি হোমওয়ার্ক না করে আমি এটা রেগে যাই, এটা আমার জন্য, এটা একটা ফ্যাক্ট, এটা আমার জন্য একটা অভ্যাসগত সত্য, এটা আমার অভ্যেস হয়ে গেছে। ইফ মাই স্টুডেন্টস ডোন্ট ডু দেয়ার হোমওয়ার্ক আই বিকাম অ্যাংরি, আমি রেগে যাই। বা হোয়েন মাই স্টুডেন্টস ডোন্ট ডু দেয়ার হোমওয়ার্ক আই বিকাম অ্যাংরি। ওকে, ইফের জায়গায় এই টাইপ জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা হোয়েন কথাটাও ইউজ করতে পারো। ঠিক আছে, যখন আমার স্টুডেন্টরা হোমওয়ার্ক না করে, হোয়েন মাই স্টুডেন্টস ডোন্ট ডু দেয়ার হোমওয়ার্ক আই বিকাম অ্যাংরি, আমি রেগে যাই। যদি আমার হাতে সময় থাকে আমি কবিতা লিখি, দেখো এটাও একটা অভ্যেসগত সত্য। যদি আমার হাতে, যখনই আমার হাতে সময় থাকে তখনই আমি কবিতা লিখি, এটা আমার অভ্যেস, এটা আমার অভ্যেসগত সত্য। ওকে, যেরকম সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে হয় সাধারণ সত্য, অভ্যেসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করে থাকি, সেই থেকেই এসছে আর কি। ওকে, হোয়েন আই হ্যাভ টাইম, অর্থাৎ এই কন্ডিশন যদি ফুলফিল হয়, আমার হাতে যখনই সময় থাকে আমি কবিতা লিখি, আই রাইট পোয়েট্রি, দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস কন্ডিশন। ওকে, যদি বরফকে তাপ দাও, বরফকে যদি তাপ দেওয়া হয়, এই কন্ডিশন যদি ফুলফিল হয়, বরফ গলে যাবে, এই রেজাল্টটা পাওয়া যাবে। ওকে, আমি রেগে যাই, কখন রেগে যাই? যদি এই কন্ডিশনটা ঘটে, অর্থাৎ এই ঘটনা যদি ঘটে, যখন আমার স্টুডেন্টরা হোমওয়ার্ক না করে, তখন আমি রেগে যাই। ঠিক আছে, তাহলে যদি এটা হয় তবে এটা হয়, এটা হচ্ছে টাইপ জিরো এর সেন্স। ঠিক আছে, যদি এটা ঘটে তাহলে এটা ঘটে। ইফ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ জিরো। দেখো যদি অক্সিজেন এবং হাইড্রোজেন মেশানো হয় জল পাওয়া যায়, এটা তো একদম ফ্যাক্ট। অক্সিজেন এবং হাইড্রোজেন মেশানো হলেই জল পাওয়া যাবে, H2O তৈরি হবে, তাহলে এটা একটা বৈজ্ঞানিক সত্য। ডেফিনেটলি এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে ইফ বা হোয়েন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন আর মিক্সড, দেখো এখানে এটা প্যাসিভে করেছি, সেটাও করা যাবে সিম্পল প্রেজেন্টে প্যাসিভে। বা ইফ উই মিক্স অক্সিজেন এবং অ্যান্ড হাইড্রোজেন উই গেট ওয়াটার, আমরা জল পাই, এভাবেও করা যাবে। যদি আমি বিষণ্ণ থাকি, আমি পড়াশোনা করতে পারি না, দেখো এখানে একটু ডিফারেন্ট। দেখো ওয়েন আই এম বোর্ড বা ইফ আই এম বোর্ড, যখন আমি বিষণ্ণ থাকি, আই ক্যান স্টাডি, আমি পড়াশোনা করতে পারি না। দেখো এখানে কান্ট একটা মোডাল ইউজ করেছি, এখানে একটা মোডাল ইউজ করেছি, এটা একটা ব্যতিক্রম। আমরা মোডাল ক্যান নট এগুলো আমরা ইউজ করতে পারি, প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারি। ঠিক আছে, মোরলেস দুটো সেন্টেন্সে কিন্তু প্রেজেন্টে থাকবে। ঠিক আছে, যদি আমি বিষণ্ণ থাকি, আমি পড়াশোনা করতে পারি না, বা যদি আমি বিষণ্ণ না থাকি, ওয়েন আই এম নট বোর্ড আই স্টাডি, আই ক্যান স্টাডি, আমি পড়াশোনা করতে পারি, আমি পড়াশোনা করি। ওকে, যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলকে উত্তপ্ত করো, এই কন্ডিশন যদি ফুলফিল হয়, তবে কি হয়? জল ফুটতে থাকবে। ওকে, তাহলে এটা একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, জেনারেল একটা ফ্যাক্ট এটা। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা ওয়েন ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস, এটা ফুটতে থাকে। ওকে, দুটোই প্রেজেন্ট, এটা যদি হয় তবে এটা হবে, এটা যদি ঘটে তবে এটাও ঘটে। ওকে, যখন তোমার মাথা ব্যথা হয় তখন তুমি কি করো? দেখো এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা প্রশ্ন করতে পারি, অর্থাৎ এর একটা অভ্যেসগত সত্যর জায়গা থেকে বোঝাচ্ছি। যখন তুমি মাথা ব্যথা হয় তখন তুমি কি করো? তুমি পেন কিলার খাও, নাকি মাথায় ফেটি বেঁধে শুয়ে থাকো, নাকি চুপচাপ চেয়ারে বসে থাকো? ওকে, সেটাই কোশ্চেন ফর্মেটে আসছে। যখন তোমার মাথা ব্যথা হয় তখন তুমি কি করো? তাহলে হোয়াট ডু ইউ ডু ইফ ইউ হ্যাভ আ হেডেক? দেখো যখন প্রশ্নবোধক থাকবে তখন আমরা মেইন ক্লজটা, অর্থাৎ রেজাল্টের যেই দিকটা, মেইন ক্লজটা, প্রিন্সিপাল ক্লজটা, সেইটা সামনে নিয়ে চলে আসবো। সেইটা সামনে নিয়ে এসে সেইটার মধ্যে সেইটা ইন্টারোগেটিভ প্যাটার্নে ফেলে দেবো। হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো ইফ ইউ হ্যাভ আ হেডেক, যখন তোমার মাথা ব্যথা হয়? উই গেট ওয়াটার ইফ উই মিক্স অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, বা উই গেট ওয়াটার ইফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন আর মিক্সড। ওকে, এইভাবেও আমরা ঘুরিয়েও লিখতে পারতাম। ওকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা, মেইন ক্লজটা, রেজাল্টের যেই পার্টটা, সেই পার্টটা আগে দিয়ে আমরা ইফ বা হোয়েনের এই পার্টটা, কন্ডিশনের পার্টটা পরেও দিতে পারতাম, সেক্ষেত্রে আর মাঝখানে আর কমা দিতে হতো না। ওকে, বোঝা গেল? বা আই ক্যান স্টাডি ইফ আই এম বোর্ড, বা আই ক্যান স্টাডি ওয়েন আই এম বোর্ড, এভাবেও আমরা ঘুরিয়েও লিখতে পারতাম, রেজাল্টের পার্টটা শুরুতে দিতে পারতাম। এবার দেখো টাইপ 1, 2, 3 এই তিনটে টাইপই আমরা একটা করে এক্সাম্পল নিয়ে পুরো কনসেপ্টটাকে বুঝবো, তিনটে এক্সাম্পল ট্যালি করে, তারপরে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিনটে আলাদা করে আমরা শিখবো। দেখো
টাইপ ওয়ানের একটা সেন্টেন্স, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পাস করবে, অর্থাৎ ভালো করে তুমি যদি পড়াশোনা করো তাহলে পাস করবে। মোটামুটি 50-50 বা 50-70% কি 80% একটা পসিবিলিটি, সম্ভাবনা রয়েছে। যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পাস করে যাবে, এটা একটা মোটামুটি বলা যায়। এবার ভালো করে পড়াশোনা করলেই যে পাস করবে অনেক সময় সেটা হয়ই না, বাট সম্ভাবনা বেশি, সেই জন্য 50-70% পসিবিলিটি। ওকে, অর্থাৎ এটা একটা রিয়েল একটা কন্ডিশন। ওকে, যদি ভালো করে পড়াশোনা করো, এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে পাস করবে। এই রেজাল্টটা পাস করার সম্ভাবনাটা মোটামুটি 50-70%। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস। কনস্ট্রাকশন কীভাবে হলো সেটা আমরা পরবর্তীকালে দেখব। যদি ভালো করে পড়াশোনা করতে, একই এক্সাম্পল টাইপ 2তে দেখো, যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে পাস করতে, অর্থাৎ এটা একটা হাইপোথেটিক্যাল, কাল্পনিক। বাস্তবে দাঁড়িয়ে আমরা এই এক্সাম্পলটা দেখছি। সাপোজ তোমার সামনে পরীক্ষা, তোমার বাবা এসে দেখছে যে তুমি একেবারেই পড়াশোনা করছো না, কয়েকদিন ধরে তোমাকে ফলো করছে, তখন তোমার বাবা তোমাকে বললো যে তুই যদি ভালো করে পড়াশোনা করতিস না তাহলে তুই পাস করতে পারতিস, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করিসই না, আমার মনে হয় না তুই আগামী পরীক্ষায় পাস করতে পারবি। তো এই রকম একটা সিচুয়েশন, হাইপোথেটিক্যাল, মানে বর্তমানে দাঁড়িয়ে কেউ কোনো কিছু কল্পনা করছে, হাইপোথেটিক্যাল, ঠিক আছে, কাল্পনিক, ইম্যাজিনারি। যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে পাস হয়তো করতে, কিন্তু তুমি তো ভালো করে পড়াশোনা করেই না, তাহলে আর কি করে পাস করবে বলো? যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে পাস করতে, যদি তুমি আমার বাড়িতে আসতে তাহলে হয়তো আমি তোমার বাড়ি যেতাম, এইরকম একটা সিচুয়েশন, হাইপোথেটিক্যাল, যেটা হচ্ছে টাইপ 2তে পড়ছে। দেখো টাইপ 1-এর সাথে একই এক্সাম্পল দিলাম যাতে কনফিউশন না থাকে কোনো। ট্যালি করে দেখো, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পাস করবে, এটা একটা রিয়েল কন্ডিশন। যদি ভালো করে পড়াশোনা করো, যদি এটা করো তবে ওটা হবে, যদি এটা করতে তবে হয়তো ওটা হতো, যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে পাস করতে। এবার দেখো টাইপ 3, একই এক্সাম্পল। দেখো যদি ভালো করে পড়াশোনা করে থাকতে, পুরো অতীতের কথা বলা হচ্ছে, তাহলে হয়তো তুমি মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকতে, কিন্তু তুমি তো ভালো করে পড়াশোনা করোনি তোমার মাধ্যমিকের আগে, সেই জন্য তুমি মাধ্যমিকে পাস করতে পারোনি, 2 বছর আগে তোমার মাধ্যমিক ছিল। দেখো আনরিয়াল পাস্ট, অতীতের কল্পনা, হাইপোথেটিক্যাল পাস্ট, আনরিয়াল পাস্ট, অর্থাৎ অতীতে ভালো করে তুমি পড়াশোনা করোনি, সেই জন্য তুমি ফেল করে গেছো। তো আমি বর্তমানে দাঁড়িয়ে অতীতের সেই সময়টার সম্পর্কে কল্পনা করছি আর কি। যদি তুমি ভালো করে পড়াশোনা করে থাকতে তাহলে তুমি পাস করে থাকতে, তোমাকে ফেল করতে হতো না। ওকে, তো আনরিয়াল পাস্ট এই ক্ষেত্রে আমরা টাইপ 3 ইউজ করব। আর হাইপোথেটিক্যাল, বর্তমানে দাঁড়িয়ে আমি বর্তমানের সম্পর্কে বা ভবিষ্যতের কোনো কিছু সম্পর্কে আমি কত কিছু কল্পনা করছি, সেটা হচ্ছে টাইপ 2। আর বর্তমানে দাঁড়িয়ে ফিউচার, মানে বর্তমানে কোনো কন্ডিশন যদি ফুলফিল হয় তবে ফিউচারে এই রেজাল্টটা পাওয়া যাবে, ভবিষ্যতে মোটামুটি পাওয়ার সম্ভাবনা 50-50 কি 50-এর থেকে বেশি, সম্ভাবনা বেশি, সেইগুলো হচ্ছে টাইপ 1-এ পড়বে। আর টাইপ 0 তো জেনেই গেছে যে সাধারণ সত্য, বৈজ্ঞানিক সত্য এবং জেনারেল ট্রুথ, অভ্যাসগত সত্যর ক্ষেত্রে ইউজ হয়। দেখো টাইপ 1-এর ক্ষেত্রে তোমরা এক্সাম্পল দেখলে, আরও এক্সাম্পল দেবো। দেখো সেন্টেন্স কীভাবে গঠন করবে, ইফের সঙ্গে, ইফ ক্লজের সঙ্গে সিম্পল প্রেজেন্টের টেন্সটা গঠন করবে সেন্টেন্সটা, তারপর কমা দিয়ে যে রেজাল্টের পার্টটা আছে সেই রেজাল্টের পার্টটা সিম্পল ফিউচার টেন্সে গঠন করবে, অর্থাৎ উইল বা শ্যাল দিয়ে। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমরা ক্যান বা শুড বা মে এটাও ইউজ করতে পারি, এই মোডাল ভার্বও ইউজ করতে পারি। দেখো কীরকম, যদি তুমি তোমার সমস্যা আমাকে বলো তাহলে আমি তোমাকে সমাধান বাতলে দেবো। ওকে, সিম্পলি যদি এটা ঘটে তাহলে ওটা ঘটবে, অ্যাটলিস্ট সম্ভাবনা আছে। যদি তুমি আমাকে সমস্যা আমার সাথে শেয়ার করো, আমাকে বলো, তাহলে আমি তোমাকে সমাধান বলে দেবো। কীরকম, ইফ ইউ শেয়ার ইউর প্রবলেম উইথ মি আই উইল গিভ ইউ এ সলিউশন, আমি তোমাকে সলিউশন দেবো, বা আমি তোমাকে হয়তো সলিউশন দেবো যখন পসিবিলিটি একটু কম থাকবে। যে ইফ ইউ শেয়ার ইউর প্রবলেম উইথ মি, তুমি যদি তোমার সমস্যা আমাকে বলো, আই মে গিভ ইউ এ সলিউশন, আমি তোমাকে একটা সমাধান বলতে পারি, বা আই ক্যান গিভ ইউ এ সলিউশন, আমি একটা সলিউশন তোমাকে দিতে পারি, এরকম। যদি সে ওষুধটা না খায় সে অসুস্থ বোধ করবে। ওকে, ইফ হি ডাজন্ট টেক দিস মেডিসিন, সে যদি এই ওষুধটা না খায় হি উইল ফিল সিক, সে অসুস্থ বোধ করবে, বা সে অসুস্থ বোধ করতে পারে, হি মে ফিল সিক, বা হি ক্যান ফিল সিক, যখন সম্ভাবনা একটু বেশি থাকবে হি ক্যান ফিল সিক, আর যখন সম্ভাবনা একটু কম থাকবে হি মে ফিল সিক, এইভাবেও আমরা করতে পারি। যদি এই চুক্তি তুমি সই করো তাহলে তুমি লাভবান হবে, অ্যাটলিস্ট লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, 70-80% তোমার লাভবান হওয়ার সম্ভাবনা, 50-70%। ঠিক আছে, এখানে পার্সেন্টে কোনো ঠিক নেই, এটা মোটামুটি একটা র্যান্ডমলি নেওয়া তোমাদের বোঝানোর জন্য। তাহলে ইফ ইউ সাইন দিস এগ্রিমেন্ট, দেখো প্রেজেন্ট সিম্পলি এটা গঠন হয়েছে, ইউ উইল বি বেনিফিটেড বা ইউ উইল গেট বেনিফিট। ঠিক আছে, তুমি লাভবান হবে বা তুমি লাভ পাবে। ওকে, বা ইউ ক্যান বি বেনিফিটেড বা ইউ মে বি বেনিফিটেড, তুমি লাভবান হতে পারো। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আমরা এইভাবে করব। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সগুলো আমরা ইনভার্সনেও করতে পারি। দেখো যদি সেন্টেন্সটা
তোমরা অনেক সেন্টেন্স দেখবে যে শুড দিয়ে শুরু হচ্ছে। তোমরা মনে করতে পারো যে শুড, ক্যান, কুড এইগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে, মোডাল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে তাহলে সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। দেখো আমি তোমাকে বলছি, দেখো এই ইফ কন্ডিশনাল সেন্টেন্সের টাইপ 1টা তোমরা এইভাবে ইনভার্সন করেও করতে পারো, অর্থাৎ ইফকে তুলে দিয়ে সেই জায়গায় শুড নিয়ে আসতে পারো। তাহলে সেন্টেন্সটা এইভাবে করতে হবে যে শুড ইউ শেয়ার ইউর প্রবলেম উইথ মি, তুমি যদি তোমার সমস্যা আমাকে বলো, আই উইল গিভ ইউ এ সলিউশন। সবই এক, শুধু শুরুতে শুড বসছে ইফ উঠে গিয়ে, এবং শুড ইউ সাইন দিস এগ্রিমেন্ট, ইউ উইল বি বেনিফিটেড, শুড হি নট টেক দিস মেডিসিন, হি উইল ফিল সিক, একই মানে, জাস্ট একটু এমফাসাইজ করে বলা। তুমি যদি আমার সমস্যা আমাকে বলোই তাহলে আমি তোমাকে সমাধান বাতলে দেবো, তুমি যদি এই চুক্তি সই করোই তাহলে তুমি লাভবান হবে। যখন একটু এমফাসাইজ করে বলবে তখন এইভাবে শুড দিয়ে সেন্টেন্সগুলো ইনভার্ট করে বলতে পারো ইফ তুলে দিয়ে। এখানে শুড ইফের অর্থে, ইফের জায়গায় কিন্তু শুড বসছে। ওকে, তুমি যদি না যাও তাহলে সে হয়তো আসবে না। ইফ ইউ ডোন্ট গো হি মে নট কাম, বা সে আসবে না, হি উইল নট কাম, সে আসতে পারবে না, হি ক্যান নট কাম। যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারো তাহলে তুমি পাস করবে। তাহলে ইফ ইউ ক্যান সলভ দিস কোয়েশ্চেন্স ইউ উইল পাস, বা ইউ ক্যান পাস, বা ইউ মে পাস। দেখো এখানেও এই ইফ কন্ডিশনের পার্টটাও দেখো মোডাল চলে আসছে, এগুলো একটা ব্যতিক্রম, এদিকেও মোডাল চলে আসতে পারে। ইফ ইউ ক্যান সলভ দিস প্রবলেম, এই প্রশ্নগুলো তুমি যদি সমাধান করতে পারো তুমি পাস করবে। সে যদি সাহায্য না করে তুমি কীভাবে সব কিছু সামলাবে? সে যদি সাহায্য না করে তাহলে হাউ উইল ইউ ম্যানেজ এভরিথিং ইফ ইট ডাজন্ট হেল্প ইউ। ওকে, দেখো কোয়েশ্চেনের ক্ষেত্রে কী বলেছি, রেজাল্টের পার্টটা, মেন ক্লজটা শুরুতে নিয়ে চলে আসতে এবং সেইটার মধ্যে কোয়েশ্চেনের প্যাটার্নটা জুড়ে দিতে। হাউ উইল ইউ ম্যানেজ এভরিথিং, দেখো এখানে উইল আছে, ভবিষ্যতের পার্টটা এখানে বোঝা যাচ্ছে। তো তুমি কীভাবে সমস্ত কিছু ম্যানেজ করবে ইফ ইট ডাজন্ট হেল্প ইউ, সে যদি তোমাকে হেল্প না করে। দেখো এই সেন্টেন্সগুলো ঘুরিয়েও করতে পারো যে হি মে নট কাম ইফ ইউ ডোন্ট গো, বা ইউ উইল পাস ইফ ইউ ক্যান সলভ দিস প্রবলেম, এইভাবেও তোমরা করতে পারো, ঘুরিয়েও করতে পারো। সে কী করবে, আমি যদি তাকে পদ্ধতি না বলি তাহলে হোয়াট উইল হি ডু, সে কী করবে ইফ আই ডোন্ট টেল হিম দ্য মেথড। তুমি যদি এই কোম্পানিতে কাজ করছো তবে বলি শোনো, তুমি হয়তো প্রমোশন পাবে না। দেখো এখানে একটা কন্টিনিউয়াস সেন্স, এটাও একটা ব্যতিক্রম। দেখো এটা কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে। ইফ ইউ আর ওয়ার্কিং ফর দিস কোম্পানি, তুমি সাপোজ কেউ একটা, তুমি কোনো একটা কোম্পানিতে 3-4 বছর ধরে কাজ করছো, এখনও তোমার কাজ রানিং কন্টিনিউ, সেক্ষেত্রে আমি বললাম যে তুমি যদি এই কোম্পানিতে কাজ করছো তবে বলি শোনো, তুমি হয়তো প্রমোশন পাবে না, ইউ মে নট গেট প্রমোশন, বা তুমি প্রমোশন পাবে না, ইউ উইল নট গেট প্রমোশন, বা ইউ কান্ট গেট প্রমোশন। ওকে, এইভাবে আমরা সিম্পল প্রেজেন্টের জায়গায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি প্রয়োজন অনুযায়ী, কিন্তু মেন যে রুল সেটাই, যে ইফের সঙ্গে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করব, কমা দিয়ে রেজাল্টের পার্টে আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্স ইউজ করব, এবং শ্যাল উইলের জায়গায় সেক্ষেত্রে কখনো ক্যান বা মে বা শুড আসতে পারে প্রয়োজন অনুযায়ী। ওকে, ওটাই বেসিক রুল, ওটাই মনে রাখতে হবে। এগুলো জাস্ট এক্সেপশন, একবার দেখলেই তোমাদের মনে থাকবে। যদি আজ ওই বইয়ের দোকানটিতে যাও, আমার জন্য একটা বই কিনো, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো কিছু কাউকে অনুরোধ করা, আদেশ করা, উপদেশ দেওয়া, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমার জন্য একটা বই কিনো, দেখো একটা আদেশ বা মোটামুটি একটা অনুরোধ সূচক বলা হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রেজাল্টের পার্টটা শুরুতে নিয়ে চলে আসবো, সেটাই বেটার। দেখো বাই এ বুক ফর মি, আমার জন্য একটা বই কিনো, ইফ ইউ গো টু দ্যাট বুক স্টোর টুডে, এটাও দেখো ইফের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স গেছে। বাই এ বুক ফর মি, আমার জন্য একটা বই কিনো, দেখো এটা সেন্সটা ফিউচারেই আছে। যদি তুমি যাও তাহলে তুমি আমার জন্য একটা বই কিনো, অর্থাৎ কেনার কথাটা কখন বলা হচ্ছে, ভবিষ্যতে। ডেফিনেটলি তুমি যদি যাও তবে তুমি আমার একটা বই কিনো, এখানে একটা সেন্স অফ ফিউচার একটা আছে, একটা ভবিষ্যতের একটা সেন্স আছে, সেই জন্য এটা টাইপ 1এই পড়ে যাচ্ছে। তাহলে ইফ ইউ গো টু দ্যাট বুক স্টোর টুডে, কমা বাই এ বুক ফর মি, এভাবেও করতে পারো, এটা ঘুরিয়ে এদিকেও নিয়ে চলে আসতে পারো, সেক্ষেত্রে একটা কমা দিতে হবে। ওকে, ইফ ক্লজটা যদি সেন্টেন্সের মাঝখানে বসাও, সেন্টেন্সের শেষে বসাও ইফ ক্লজটা, তাহলে সেক্ষেত্রে কমা দিতে হবে না। আর ইফ ক্লজটা যদি সেন্টেন্সের শুরুতে বসাও তাহলে তারপরে একটা কমা দিয়ে মেন ক্লজটা বসাতে হবে, অর্থাৎ যেখানে রেজাল্টটা থাকবে। তৈরি হলে ফোন করো, কল মি ইফ ইউ আর রেডি, বা ইফ ইউ আর রেডি, কমা কল মি। যদি তুমি গাড়ি চালানো অবস্থায় থাকো তাহলে কোনো ফোন তুলো না, অর্থাৎ গাড়ি চালানো অবস্থায় থাকো, দেখো একটা সেন্স অফ কন্টিনিউইটি বোঝাচ্ছে। তাহলে দেখো ইফ ইউ আর ড্রাইভিং এ কার, যদি তুমি গাড়ি চালাতে থাকো, যদি তুমি গাড়ি চালানো অবস্থায় থাকো, ডোন্ট রিসিভ এনি কল, কোনো কল রিসিভ করো না। বা ইউ শুড নট, এভাবে করতে পারি যে তোমার কখনো কোনো কল রিসিভ করা উচিত নয়, ইউ শুড নট রিসিভ এনি কল ইফ ইউ আর ড্রাইভিং এ কার। দেখো টাইপ 2 হাইপোথেটিক্যাল, কাল্পনিক, বর্তমান সম্পর্কে কোনো কল্পনা করছি বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কল্পনা করছি বর্তমানে দাঁড়িয়ে, সেটা হচ্ছে টাইপ 2। এক্সাম্পল একটু আগে আমি দিয়েছি, ট্যালি করিয়েছি,
টাইপ 1, 2, 3 এর মধ্যে। দেখো এক্ষেত্রে আমরা সিম্পল পাস্টে সেন্টেন্সটা গঠন করব। দেখো এখানে প্রেজেন্টটা দাঁড়িয়েও আমরা কল্পনা করছি, তবুও সেক্ষেত্রেও আমরা সিম্পল পাস্টে সেন্টেন্স ইফ ক্লজের সাথে সিম্পল পাস্ট টেন্সকে লাগাবো, সিম্পল প্রেজেন্ট টেন্সকে লাগাবো না, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সকে লাগালে হাইপোথেটিক্যাল সেন্সটা আসবে না, সেক্ষেত্রে টাইপ 1-এ হয়ে যাবে। ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স করবো এই কল্পনা সূচক এই বিষয়টা আনার জন্য, তারপরে কমা দিয়ে সাবজেক্টের সাথে উড বা কুড বা মাইট এই মডেল ভাবগুলো যোগ করে তারপরে ভাবে প্রেজেন্ট ফর্ম আমরা যোগ করব। কীরকম দেখো, যদি আমি যাই তোমাকে বলবো, দেখো টাইপ 1, যদি আমি যাই তোমাকে বলবো। ইফ আই গো আই উইল টেল ইউ, যদি আমি যাই আমি তোমাকে বলবো। যদি আমি যেতাম আমি তোমাকে বলতাম, এটা দেখো টাইপ 2-তে পড়ে গেলো। একই এক্সাম্পল টাইপ 1 আর টাইপ 2। যদি আমি যেতাম আমি তোমাকে বলতাম, অর্থাৎ সাপোজ কালকে আমার কোনো একটা বন্ধুর জন্মদিন আছে, সুমনের জন্মদিন। আমার বন্ধু শুভ এসে আমাকে বললো যে কালকে কি সুমনের জন্মদিনে যাবি? আমি বললাম না রে, সুমনের জন্মদিনে কালকে যেতে পারবো না, কারণ কালকে আমাকে একটু বিশেষ কাজে কলকাতায় যেতে হবে। যদি আমি যেতাম আমি তোকে বলতাম, কিন্তু আমি তো যাবোই না রে। ওকে, অর্থাৎ প্রেজেন্টটা দাঁড়িয়ে আমি ভবিষ্যৎ সম্পর্কে বা বর্তমান সম্পর্কে কোনো একটা কল্পনা করছি। যদি আমি যেতাম আমি তোকে বলতাম, কিন্তু আমি তো যাবো না, সেই জন্য আর বলার প্রশ্নই আসছে না। তাহলে ইফ আই ওয়েন্ট আই উড টেল ইউ। ওকে, ইফের সাথে দেখো সাবজেক্ট প্লাস ভাবে প্লাস ফর্ম, সিম্পল পাস্ট টেন্স আসছে, কমা দিয়ে আই উড টেল ইউ। ওকে, আই উড টেল ইউ, বা আমি তোকে বলতে পারতাম আই কুড টেল ইউ, বা আমি হয়তো তোকে বলতাম, সেক্ষেত্রে আই মাইট টেল ইউ, এটা হতো। ওকে, বাট যদি এখানে ইফ আই গো বলতাম তাহলে সেটা টাইপ 1-এ হয়ে যেত, যে ইফ আই গো, যদি আমি যাই আই উইল টেল ইউ, আমি তোকে বলবো। ওকে, যদি আমি যেতাম আমি তোকে বলতাম, যেহেতু হাইপোথেটিক্যাল সেন্স আছে, হাইপোথেটিক্যাল সেন্সের ক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে কোনো কল্পনা করলে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সের সাহায্য নেব। ওকে, ওকে যদি একটা চড় মারতাম তাহলে খুশি হতাম, অর্থাৎ ওকে আমি চড় মারতে পারবো না, চড় মারবও না, যদি মারতাম না তাহলে আমি খুশি হতাম, বা ওকে যদি একটা চড় মারতে পারতাম খুশি হতাম। ইফ আই স্ল্যাপড হিম, ঠিক আছে, যেহেতু কাল্পনিক সেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্সে করবো। বর্তমানে দাঁড়িয়েই ভাবছি, যদি ওকে আমি কালকে যখন দেখা হবে ওর সাথে, ওকে যদি আমি একটা চড় মারতাম তাহলে আমি খুব খুশি হতে পারতাম কালকে, জানিস, আগামীকালের কথা বলছি, আগামীকাল ওর সাথে যখন দেখা হবে ওকে যদি একটা চড় মারতে পারতাম খুব খুশি হতাম। ইফ আই স্ল্যাপড হিম, যদি আমি ওকে একটা চড় মারতে পারতাম আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম। আমার কাছে যদি কিছু টাকা থাকতো আমি তোকে দিতাম। ইফ আই হ্যাড সাম মানি আই উড গিভ ইউ। দেখো এখানে হ্যাডটা হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে, মেন ভার্বে পাস্ট ফর্ম, কোনো কিছু থাকা, স্টেট অফ পজেশন হিসেবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। আর হ্যাভের পাস্ট ফর্ম যেহেতু সিম্পল পাস্ট আমরা বসাবো এখানে বর্তমানের এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে কল্পনার ক্ষেত্রে, সেক্ষেত্রে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাডকে বসিয়েছি। ইফ আই হ্যাড সাম মানি, সাবজেক্ট প্লাস ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই উড টেল ইউ, আই উড গিভ ইউ, আমি তোমাকে দিতাম, কিন্তু আমার কাছে কিছু টাকা নেই তাই তোমাকে আর দিতে পারছি না। যদি থাকতো অবশ্যই আমি তোমাকে দিতাম, বা তোমাকে হয়তো দিতাম, আই মাইট গিভ ইউ, বা আই কুড গিভ ইউ, আমি তোমাকে দিতে পারতাম। যদি তুমি আমাকে মিথ্যে কথা না বলতে আমি তোমাকে সেখানে নিয়ে যেতাম, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলো, সেই জন্য আমি তোমাকে সেখানে নিয়ে যাব না, আমি একাই যাব। অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে কোনো কল্পনা করছি বর্তমানে দাঁড়িয়ে। দেখো ইফ ইউ ডিডেন্ট লাই টু মি, তুমি যদি আমাকে মিথ্যে কথা না বলতে না সবসময়, আই উড টেক ইউ দ্যার, আমি সেখানে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু যেহেতু তুমি মিথ্যে কথা বলো আমাকে, সেই জন্য আমি তোমাকে নিয়ে যাব না, আই উইল গো অ্যালোন, আমি সেখানে একাই যাব। যদি আমি একজন উকিল হতাম তবে কোর্টে তোমার হয়ে লড়তাম। দেখো যদি আমি একজন উকিল হতাম, স্টেট অফ বিং, হওয়া বোঝাচ্ছে। স্টেট অফ বিংয়ের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টাইপ 2-তে আমরা ওয়্যারকে ইউজ করবো, সাবজেক্ট যাই হোক না কেন ওয়্যারকে ইউজ করবো। যেরকম আমি যদি একজন রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং, আমি যদি একজন পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা উকিল হতাম, অর্থাৎ আমি একটা উকিল নই, আমি যদি উকিল হতাম তবে কোর্টে তোমার হয়ে লড়তাম, তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। ইফ আই ওয়্যার এ লয়ার, আমি যদি একজন উকিল হতাম, আই উড ফাইট ফর ইউ ইন কোর্ট, সে যদি একজন উকিল হতো, ইফ হি ওয়্যার এ লয়ার হি উড ফাইট ফর ইউ ইন কোর্ট, উডের জায়গায় কুডও বসাতে পারি, কুড মাইট বসাতে পারি। এই সেন্টেন্সটাকে ইনভার্ট করতে পারি আমরা, ওয়্যার আই আ লয়ার, ইফটাকে তুলে দিয়ে ওয়্যারটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। ওয়্যার আই আ লয়ার, যদি আমি একজন উকিল হতাম, আই উড ফাইট ফর ইউ ইন কোর্ট। এই ধরনের সেন্টেন্সও তোমরা দেখে থাকবে যে ওয়্যার দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে। ওকে, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর ক্ষেত্রে ইনভার্ট করা, অর্থাৎ ইফটাকে তুলে দেওয়া, কিন্তু ইফের সেন্টেন্সে থাকবে ওয়্যার আই আ লয়ার, যদি আমি একজন উকিল হতামই, এইভাবে এমফাসাইজ করা, আই উড ফাইট ফর ইউ ইন কোর্ট। সে যদি ডাক্তার হতো, অর্থাৎ সে ডাক্তার নয়, সে যদি ডাক্তার হতো সে তার নিজের হসপিটাল চালু করতো, ডেফিনেটলি ভবিষ্যতে করতো, কিন্তু বা বর্তমানেই করতো, কিন্তু সে ডাক্তার নয় তাই সে চালু করবে না। সে যদি ডাক্তার হতে পারে তাহলে সে চালু করবে। ইফ হি ওয়্যার এ ডক্টর,
সে যদি একজন ডক্টর হতো, হি উড স্টার্ট হিজ ওন হসপিটাল, বা ওয়্যার হি আর ডক্টর, সে যদি একজন ডক্টর হতো হি উড স্টার্ট হিজ ওন হসপিটাল। এইভাবে ইনভার্ট করতে পারি, ইনভার্সন ইউজ করতে পারি। সে যদি তোমার মতো হতে পারতো, সে গরিবদের সাহায্য করতো। অর্থাৎ সে যদি তোমার মতো হতে পারতো, তাহলে ইফ হি কুড বি লাইক ইউ। এভাবে দেখো, এখানে আমরা মোডাল ভার্ব আনতে পারি। ইফ হি কুড বি লাইক ইউ, সে যদি তোমার মতো হতে পারতো, হি উড হেল্প পুয়ার্স, বা সে গরিবদেরকে সাহায্য করতে পারতো, হি কুড হেল্প পুয়ার্স, বা সে হয়তো গরিবদেরকে সাহায্য করতো, হি মাইট হেল্প পুয়ার্স। এইভাবে আমরা টাইপ 2 সেন্টেন্স গঠন করব। ও যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিত, তুমি কী করতে? দেখো, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে দেখো, যেটা কোয়েশ্চেন প্যাটার্নটাকে সেটা আমরা আগে নিয়ে চলে আসবো প্রিন্সিপাল ক্লজটাকে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ অফার্ড ইউ লাভ? দেখো, ইফ ক্লজটা, কন্ডিশনের পার্টটা আমরা লাস্টে নিয়ে চলে যাব কোয়েশ্চেনের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে ইফ ইউ অফার্ড ইউ লাভ, সে যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিত। ওকে, ভালোবাসার প্রস্তাব দেয়নি, বাট যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব দেবে না, বাট যদি দিত, তাহলে হোয়াট উড ইউ ডু, তুমি কী করতে, তোমার কর্তব্য তুমি কীভাবে পালন করতে যদি সে সাহায্য না করতো। দেখো, হাউ কুড ইউ পারফর্ম ইউর ডিউটি ইফ হি ডিডন্ট হেল্প ইউ, তার সাহায্য ছাড়া তুমি কিছু করতে পারবে না, কিন্তু সে যদি তোমাকে আগামীকালের কাজটায় তোমাকে সাহায্য করার জন্য সে রাজি হয়েছে, তো সে যদি সাহায্য না করতো, তাহলে তুমি তোমার কর্তব্য কী করে আগামীকাল পালন করতে বলো তো? এইভাবে বর্তমানে দাঁড়িয়ে কোনো বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে আমরা কল্পনা করছি। দ্যাট ইজ টাইপ 2 সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2। হাউ কুড ইউ পারফর্ম ইউর ডিউটি ইফ হি ডিডন্ট হেল্প ইউ? তোমার যদি দুর্নাম না থাকতো, ব্যাংক তোমাকে লোনটা দিয়ে দিত। অর্থাৎ লোন এখনও ব্যাংক যে দেবে না, অ্যাপ্রুভ করবে না, সে কিছু বলেনি। এখানে জাস্ট ভাবছি বর্তমানে দাঁড়িয়ে যে তোমার যদি দুর্নাম না থাকতো, ব্যাংক তোমাকে লোনটা দিয়ে দিত, কিন্তু যেহেতু তোমার মার্কেটে দুর্নাম আছে, তাই ব্যাংক তোমাকে মনে হয় না লোনটা আগামীকাল স্যাংশন করবে, মনে হয় তোমার লোনটা ক্যান্সেল হয়ে যাবে, আবার অ্যাপ্লাই করতে হবে। যদি দুর্নাম না থাকতো, ব্যাংক তোমাকে লোনটা দিয়ে দিত আগামীকাল। ইফ ইউ ডিডন্ট হ্যাভ আ ব্যাড রেপুটেশন, ব্যাংক উড অ্যাপ্রুভ ইউর লোন। যদি রাম সিরিয়াসলি কাজ করতে থাকতো, আমি ওকে ধন্যবাদ দিতাম। অর্থাৎ কাজ করতে থাকতো, দেখো একটা কন্টিনিউয়াস সেন্স আছে। অর্থাৎ আমার অফিসে রাম কাজ করে, আমি অফিসের বস, অফিস থেকে বেরিয়ে এসেছি, তো বেরিয়ে এসে কাউকে বলছি রাম কখনোই সিরিয়াসলি কাজ করে না। যদি গিয়ে দেখতাম রাম সিরিয়াসলি কাজ করছে, আমি ওকে ধন্যবাদ দিতাম। রাম যদি সিরিয়াসলি কাজ করতে থাকতো, আমি ওকে ধন্যবাদ দিতাম, কিন্তু আমি গিয়ে দেখবো রাম মোবাইল ঘাটাঘাটি করছে, কাজ করছে না, তাই ওকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। যদি রাম সিরিয়াসলি কাজ করতে থাকতো না, আমি ওকে ধন্যবাদ দিতাম। এই দৃশ্য যে কবে দেখবো আমি জানি না, সবসময় গিয়ে দেখিও ফোন ঘাটে, এরকম সিচুয়েশন। ইফ রাম ওয়ার ওয়ার্কিং সিরিয়াসলি, আই উড থ্যাংক হিম। ঠিক আছে, দেখো বি ভার্বের ক্ষেত্রে আমরা ওয়্যার কিন্তু ইউজ করব এই কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর ক্ষেত্রে। সেজন্য দেখো রাম ওয়্যার এই কথাটা এখানে ইউজ করেছি, যেহেতু হাইপোথেটিক্যাল সেন্সটা আনার জন্য আমরা এখানে ওয়্যার কিন্তু ইউজ করেছি। এবার দেখো টাইপ 3 হাইপোথেটিক্যাল পাস্ট, অর্থাৎ অতীতের কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা অন্যরকম হতে পারতো, বর্তমানে দাঁড়িয়ে সেইটা কল্পনা করছে। অতীতের এই ঘটনাটা এরকম না হয়ে না এরকম হতে পারতো, কিন্তু সেটার কোনোভাবেই চেঞ্জ হবে না, কারণ অতীতে টাইম মেশিনে করে পৌঁছে আমরা ঘটনাটা চেঞ্জ করতে পারবো না। অতীত কখনো চেঞ্জ করা যায় না, পাস্ট ইজ পাস্ট। এই ধরনের সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। দেখো ইফের সাথে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, এটা মনে রাখবে। টাইপ 3 যেটা হাইপোথেটিক্যাল পাস্ট, অতীতের কল্পনা, যেটা আর কখনো চেঞ্জ করা যাবে না, অতীতের কোনো কাল্পনিক সেন্স বাক্য, সেক্ষেত্রে আমরা ইফ ক্লজের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স গঠন করব, তারপর কমা দিয়ে সাবজেক্টের সাথে উড কুড বা মাইট বসাবো, তারপর একটা অবশ্যই হ্যাভ বসাবো, হ্যাভ অর্থাৎ উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো। যেরকম যদি আমি যাই আমি তোমাকে বলবো, দেখো সেন্টেন্স টাইপ 1, যদি আমি যাই আমি তোমাকে বলবো। ইফ আই গো আই উইল টেল ইউ, অর্থাৎ এখানে একটা পসিবিলিটি দেখা যাচ্ছে, ঠিক আছে যদি আমি যাই আমি তোমাকে জানাবো, না গেলে জানাবো না। যদি আমি যেতাম আমি তোমাকে বলতাম, তাহলে ইফ আই ওয়েন্ট আই উড টেল ইউ, আমি যদি কালকে যেতাম সুমনের জন্মদিনে আমি তাহলে তোমাকে বলতাম, কিন্তু আমি যাবো না, কালকে কলকাতায় যেতে হবে। এটা যদি পাস্টে হয়েছে, দেখা যাচ্ছে জন্মদিন অতীতে হয়ে গেছে, আমি যেতে পারিনি, সেক্ষেত্রে কী বলবো? যদি আমি সেদিন গিয়ে থাকতাম তাহলে আমি তোমাকে জানিয়ে থাকতাম, বা তাহলে আমি তোমাকে বলে থাকতাম, কিন্তু সেদিন আমি সাপোজ সেই দিন অনুষ্ঠানটা হয়ে গেছে, সেই দিন আমি যাইনি আর তোমাকে আমি জানাইও নি, এবং 3-4 দিন আগে ঘটনাটা ঘটে গেছে। বর্তমানে দাঁড়িয়ে বলছি যদি আমি সেদিন গিয়ে থাকতাম সেই জন্মদিনের পার্টিতে, তাহলে আমি তোমাকে বলে থাকতাম। ওকে, অর্থাৎ আমি যাইনি আর সেই জন্য বলিও নি, অর্থাৎ এই ঘটনাটা কখনো চেঞ্জ করা যাবে না, যেটা হওয়ার হয়ে গেছে। আমার অ্যাবসেন্সটাও সেখানে রয়ে গেছে, তোমাকে আমার না বলাটাও রয়ে গেছে, জন্মদিনের পার্টিও শেষ হয়ে গেছে, সেটার
কখনো চেঞ্জ হবে না, হাইপোথেটিক্যাল পাস্ট। বর্তমানে দাঁড়িয়ে অতীতের সম্পর্কে কল্পনা করছি যে ঘটনাটা এরকম না হয় এরকম হতে পারতো, যদি যদি স্কুলে গিয়ে থাকতাম তাহলে তোমাকে আমি ফোন করে থাকতাম, যদি পরীক্ষাটা ভালো করে দিয়ে থাকতাম তাহলে আমি পাস করে থাকতাম, এরকম অতীতে হয়ে গেছে যেটা। ইফ আই হ্যাড গন দ্যাট ডে, দেখো পাস্ট পারফেক্ট আছে, সাবজেক্টের সাথে হ্যাড প্লাস ভাবে থার্ড ফর্ম। ইফ আই হ্যাড গন দ্যাট ডে, যদি আমি সেদিন গিয়ে থাকতাম, আই উড হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাকে বলে থাকতাম। এক্ষেত্রে বাংলায় এরকমও থাকতে পারে অতীতের সম্পর্কে যে আমি যদি সেদিন যেতাম আমি তোমাকে বলতাম। সেটা টাইপ 2 এর সাথে তোমরা মনে করবে বাংলা সেন্টেন্স এরকম আছে, যেতাম বলতাম আছে। টাইপ 3তেও যদি যেতাম বলতাম আছে। কিন্তু দেখো এখানে কনফিউশনের কিছু নেই, দেখো বাংলার সাথে ইংরেজিটা মেলালে চলবে না। যদি অতীতের ঘটনা হয়ে থাকে যেটা কখনো চেঞ্জ করা যাবে না, অতীতের কোনো আনরিয়াল পাস্ট, অতীতের হাইপোথেটিক্যাল পাস্ট, সেই ক্ষেত্রে আমরা এই বাংলায় যাই বলি না কেন ইংরেজিতে যখন বলবো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা এইভাবেই গঠন করবো, অর্থাৎ ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্সটা জুড়ে দেবো, সঙ্গে সাবজেক্টের সাথে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ জুড়ে সঙ্গে ভার্বের থার্ড ফর্ম লিখে সেন্টেন্সটা গঠন করব। বাংলায় যাই থাকুক না কেন, ঘটনাটা তো পাস্টে ঘটে গেছে, ঘটনাটা তো আনরিয়াল পাস্ট, বর্তমানে দাঁড়িয়ে তো আমরা অতীতের সম্পর্কে কল্পনা করছি যেটা কখনো চেঞ্জ করা যাবে না, তাই সেটা টাইপ 3তেই পড়বে, বাংলায় যাই বলি না কেন। তুমি যদি সেটা আগে খেয়ে থাকতে তাহলে সেদিন তোমার অভিজ্ঞতাটা জানাতে পারতে, অর্থাৎ সেই দিন সবাই কোন একটা জিনিস খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছিল, তো তুমি সেটা তার আগে খাওনি তাই তোমার অভিজ্ঞতাটা তুমি জানাতে পারোনি, এরকম সেন্স। ইফ ইউ হ্যাড ইটেন দ্যাট বিফোর, তুমি যদি সেটা আগে খেয়ে থাকতে, ইউ কুড হ্যাভ শেয়ার, তুমি অভিজ্ঞতা তুমি জানাতে পারতে, শেয়ার করতে পারতে ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা দ্যাট ডে, ওই দিন। সে যদি মশলাদার খাবার না খেয়ে থাকতো তবে তার পেট ব্যথা হতো না, অর্থাৎ সেই দিন মশলাদার খাবার খেয়ে তার পেট ব্যথা হয়েছিল, না খেয়ে থাকলে পেট ব্যথা হতো না। ইফ হি হ্যাড নট ইটেন স্পাইসি ফুড হি উড নট হ্যাভ আ স্টমাক এক। ঠিক আছে, দেখো ইটের বদলে আমরা হ্যাভ কথাটাকে ইউজ করে রাখতে পারি, ইটিং ডিনারের জায়গায় হ্যাভিং ডিনার, ইটিং লাঞ্চের জায়গায় হ্যাভিং লাঞ্চ আমরা করতে পারি, ইটিং পিৎজার জায়গায় হ্যাভিং পিৎজা করতে পারি। সেক্ষেত্রে ইটের বদলে আমরা হ্যাড বসাতে পারি, হ্যাভ ভার্বটাকে নিয়ে আসতে পারি। এবার যেহেতু ইট আছে এখানে, ইটেন আছে থার্ড ফর্ম, সেহেতু হ্যাভের থার্ড ফর্ম আমরা এখানে বসাবো মেন ভার্বের জায়গায়, তাই সেক্ষেত্রে সেন্টেন্সটা এরকমও করতে পারি আমরা। ইফ হি হ্যাড নট হ্যাড স্পাইসি ফুড হি উড নট হ্যাভ আ স্টমাক এক, তার পেট ব্যথা হতো না। তাহলে হ্যাড নট হ্যাড, হ্যাডের পরে হ্যাড আসছে, তাকে এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। দেখো এই হ্যাডটা হচ্ছে, প্রথম হ্যাডটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে মেন ভার্ব, দুটোর সাথে কোনো সম্পর্কেও নেই। দেখো হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড, এই নিয়ে আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে, সেখানে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কনফিউশনে কিছুই নেই, ভেরি ভেরি ইজি, জাস্ট মেন ভার্ব ইটেনের বদলে আমরা হ্যাডকে বসিয়েছি, ইট ভার্বের বদলে আমরা হ্যাভ ভার্ব বসিয়ে এই ইট কথাটাকে আমরা বোঝাতে চেয়েছি। আমি যদি তুমি হয়ে থাকতাম তবে সেদিন ওর ব্যবহারের জন্য ওকে চড় মেরে থাকতাম। তাহলে ইফ আই হ্যাড বিন ইউ আই উড হ্যাভ স্ল্যাপড হিম ফর হিজ মিসবিহেভিয়ার দ্যাট ডে, তাহলে অতীতে হয়ে গেছে। যদি আমি তুমি হয়ে থাকতাম, ইফ আই হ্যাড বিন ইউ, যদি আমি তুমি হতাম, যদি টাইপ 2তে বলতাম, বর্তমানে দাঁড়িয়ে যদি বর্তমানের কথা কল্পনা করতাম যে আমি যদি তুমি হতাম সেদিন, তাহলে ওকে আমি চড় মারতাম আগামীকাল, এরকম। সেক্ষেত্রে কী বলতাম যে ইফ আই ওয়্যার ইউ আই উড স্ল্যাপ হিম ফর হিজ মিসবিহেভিয়ার। আর যেহেতু এটা অতীতে হয়ে গেছে তাহলে কি বলছি, আমি যদি সেই দিন তুমি হয়ে থাকতাম না তবে ওর ব্যবহারের জন্য ওকে চড় মেরে দিতাম সেই দিন। ইফ আই হ্যাড বিন ইউ, ওকে, সেক্ষেত্রে ইফ আই ওয়্যার ইউ করবো না, আই হ্যাড বিন ইউ করবো। যখন অতীতে হয়ে গেছে, অতীতের স্টেট অফ বিং বোঝাচ্ছে, কাল্পনিকের ক্ষেত্রে, আনরিয়াল পাস্ট, হাইপোথেটিক্যাল পাস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ না করে হ্যাড বিন ইউজ করবো। হি হ্যাড বিন, শি হ্যাড বিন, দে হ্যাড বিন, যাই হোক না কেন হ্যাড বিন ইউজ করবো, ওয়্যার নয়। আর টাইপ 2 এর ক্ষেত্রে যখন বর্তমানের দাঁড়িয়ে কল্পনা করছি স্টেট অফ বিং, সেক্ষেত্রে ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম, যদি আমি একজন ব্যাংকার হতাম, ইফ আই ওয়্যার এ ব্যাংকার। আর যদি অতীতের কথা বলতাম যে সেদিন যদি আমি একজন রাজা হয়ে থাকতাম না, ইফ আই হ্যাড বিন আ কিং দ্যাট ডে। যদি আমি সেই দিন একজন ডক্টর হয়ে থাকতাম না, তোমার আঙ্কেলকে মরতে দিতাম না, ইফ আই হ্যাড বিন এ ডক্টর দ্যাট ডে, এইভাবে। ওকে, সেন্টেন্সটা ইনভার্ট করে এইভাবেও আমরা লিখতে পারি, হ্যাড আই বিন ইউ, যদি আমি তুমি হয়ে থাকতাম, সেক্ষেত্রে ইফটা উঠিয়ে দিতাম। এই ধরনের সেন্টেন্সও তোমরা দেখতে পারবে হ্যাড দিয়ে শুরু হচ্ছে। হ্যাড আই বিন ইউ, আমি যদি তুমি হয়ে থাকতাম, আই উড হ্যাভ স্ল্যাপড হিম ফর হিজ মিসবিহেভিয়ার দ্যাট ডে। যদি তুমি ভালোভাবে চারিদিকে তাকাতে, ওকে দেখতে পেয়ে থাকতে। ইফ ইউ হ্যাড বিন লুকিং অ্যারাউন্ড কেয়ারফুলি, দেখো কন্টিনিউয়াসের কথা বলছে, দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা আছে, এটা দেখো একটা এক্সেপশন। কন্টিনিউয়াস সেন্স
দেওয়া আছে সেই জন্য। দেখো তুমি যদি ভালোভাবে চারিদিকে তাকাতে থাকতে সেই সময় ওকে তুমি দেখতে পেয়ে থাকতে, অতীতের হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ইফ ইউ হ্যাড বিন লুকিং অ্যারাউন্ড কেয়ারফুলি, যদি তুমি ওকে চারিদিকে খুঁজতে থাকতে, ইউ কুড হ্যাভ সিন হিম, তুমি ওকে দেখতে থাকতে। যেহেতু অতীতের কোনো একটা কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে, অতীতের হাইপোথেটিক্যাল পাস্ট, সেহেতু এটা ইফ কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3-তে পড়ে যাচ্ছে। যদি ও ওই বইটা কিনতে পারতো তাহলে সে পরীক্ষায় পাশ করে থাকতো। তাহলে ইফ হি কুড হ্যাভ, দেখো এখানে মোডাল ভার্বও আসতে পারে। ইফ হি কুড হ্যাভ, কিনতে পারতো, এই অর্থে আমরা ক্যান না বসে কুড করি। আর যেহেতু অতীতের কথা বলা হচ্ছে তাই কুড হ্যাভ বলছি, যেহেতু অতীতের হাইপোথেটিক্যাল পাস্ট, অতীতের যেটা সিচুয়েশনটা হয়ে গেছে। ইফ হি কুড হ্যাভ বট দ্যাট বুক, সে যদি বইটা কিনতে পারতো, হি উড হ্যাভ পাসড দি এক্সাম, বা হি কুড হ্যাভ পাসড দি এক্সাম, এভাবে করতে পারি। কি হতো যদি পুলিশ সঠিক সময় না এসে থাকতো? দেখো হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কী হতে পারতো, কী হয়ে থাকতো, বা হোয়াট কুড হ্যাভ হ্যাপেন্ড, কী হতে পারতো। ইফ পুলিশ উড নট হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য রাইট টাইম, যদি পুলিশ সঠিক সময় না এসে থাকতো তবে কি হতে পারতো? আমার কাছে যদি সেদিন অনেক টাকা থাকতো, আমি তোমাকে একটা সুন্দর ক্যামেরা কিনে দিতে পারতাম। ইফ আই হ্যাড আ লট অফ মানি দ্যাট ডে, আই কুড হ্যাভ বট ইউ আ নাইস ক্যামেরা। দেখো সেকেন্ড হ্যাডটা হ্যাভের বদলে আই হ্যাভ আ লট অফ মানি, আমার অনেক টাকা আছে। আর আমার যদি অনেক টাকা থাকতো, ইফ আই হ্যাড আ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আমি তোমাকে একটা সুন্দর কিনে দিতে পারতাম। যদি বর্তমানে দাঁড়িয়ে সেন্টেন্সটা বলতাম যে আমার যদি অনেক টাকা থাকতো, আমি তোমাকে একটা সুন্দর ক্যামেরা কিনে দিতাম, ইফ আই হ্যাড আ লট অফ মানি। ওকে, তাহলে সেন্টেন্সটা টাইপ 2-তে ইফের সাথে সিম্পল পাস্ট টেন্সে গঠন করতাম। ইফ আই হ্যাড আ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আই কুড বাই ইউ আ নাইস ক্যামেরা, আমি তোমাকে একটা ভালো ক্যামেরা কিনে দিতাম। যেহেতু অতীত হয়ে গেছে, আমার কাছে কোনো একদিনের কথা বলছে, সেই দিন আমার কাছে যদি টাকা থেকে থাকতো, আমি তোমাকে একটা সুন্দর ক্যামেরা সেই দিন কিনে দিতে পারতাম। তাই এটা টাইপ 3-তে। ইফ আই হ্যাড আ লট অফ মানি, প্রথম হ্যাডটা হচ্ছে মেইন হেল্পিং ভার্ব, পরের হ্যাডটা হচ্ছে হ্যাভের থার্ড ফর্ম, অর্থাৎ মেইন ভার্ব। আই কুড হ্যাভ বট ইউ আ নাইস ক্যামেরা। আনলেস, যদি না, দেখো যদি না হচ্ছে আনলেস। এই আনলেস দিয়ে আমরা হাইপোথেটিক্যাল কন্ডিশন গঠন করতে পারি ইফকে তুলে দিয়ে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেগুলো কীরকম? যদি বরফকে তাপ না দাও বরফ গলবে না। দেখো এটা হাইপোথেটিক্যাল, এটা হাইপোথেটিক্যাল নয়, এটা ফ্যাক্ট। দেখো কন্ডিশনাল টাইপ 0, দেখো ইফ ইউ ডোন্ট হিট আইস ইট ডাজন্ট মেল্ট, এটা তো একটা ফ্যাক্ট। যদি বরফকে তাপ না দাও বরফ গলবে না, বরফকে যদি তাপ দাও বরফ গলবে। তাহলে দেখো, আর ইফ ইউ ডোন্ট হিট আইস, তুমি যদি বরফকে তাপ না দাও, অর্থাৎ যদি না একটা সেন্স আছে। দেখো যদি বরফকে তাপ না দাও, যদি না, এই যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, অর্থাৎ যদি আর নাকে এক জায়গায় করলে একটা শব্দ বেরিয়ে আসে, সেটা হচ্ছে আনলেস। ওকে, অর্থাৎ ইফ আর ডোন্ট এই দুটোকে তুলে দিয়ে তুমি আনলেস কথাটা ব্যবহার করতে পারো। তাই সেন্টেন্সটা এইভাবেও তুমি লিখতে পারো, আনলেস ইউ হিট আইস, যদি না তুমি বরফকে তাপ দাও, ইট ডাজন্ট মেল্ট, এটা গলে না বা এটা গলবে না। এটা গলবে না, এটা তো বলেছি আগেই, ডোন্ট গো উইথ বেঙ্গলি, বাংলায় যেও না। এখানে বাংলায় গলবে না তুমি বলতে পারো, এখানে তো ফিউচারের সেন্স আছে না, একেবারেই না। এটা তো একটা ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। তাই বাংলায় যাই লেখা থাকুক না কেন, সেন্সটা তো এরকমই যে বরফকে তাপ না দিলে বরফ গলে না, বরফকে তাপ দিলে বরফ গলে। সায়েন্টিফিক ট্রুথ, জেনারেল ট্রুথ, এটা একটা ফ্যাক্ট, সেই জন্য এটা সিম্পল প্রেজেন্টেই করতে হবে। তাহলে আনলেস ইউ হিট আইস, যদি বরফকে তাপ না দাও, ইট ডাজন্ট মেল্ট, এটা গলে না। যদি পরিশ্রম না করো সফল হবে না। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড, ইউ ওন্ট সাকসিড, উইল নট এ কন্ট্রাক্টেড ফর্ম, এটা টাইপ 1। যদি পরিশ্রম না করো সফল হবে না। সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, ইউ ওন্ট সাকসিড, তুমি সফল হবে না। যদি পরিশ্রম না করতে তাহলে সফল তুমি হতে না। দেখো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1। টাইপ 2, ইফ ইউ ডিডন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম না করতে, ইউ উডন্ট সাকসিড, সেটা এইভাবে করতে পারি, আনলেস ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি পরিশ্রম না করতে, ইউ উডন্ট সাকসিড। টাইপ 3-তে এইভাবে বলতাম যে যদি পরিশ্রম না করে থাকতে, অতীতে কোনো একটা সময়ের কথা বলছে, তবে তুমি সফল হয়ে থাকতে না। অতীতে তুমি পরিশ্রম করেছিলে, সেই জন্য তুমি আজকে সফল। তো ইফ ইউ হ্যাডন্ট ওয়ার্কড হার্ড, তুমি যদি পরিশ্রম না করে থাকতে, ইউ উডন্ট হ্যাভ সাকসিড। এই আনলেস দিয়ে করলে এইভাবে হবে, আনলেস ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উডন্ট হ্যাভ সাকসিডেড। ওকে, সাকসিডেড যেহেতু ভাবে থার্ড ফর্ম এক্ষেত্রে ইউজ হচ্ছে, হ্যাভের পরে ভাবে থার্ড ফর্ম ইউজ হবে। তাহলে এইগুলো হচ্ছে ইফ কন্ডিশনাল সেন্টেন্সের 4টে টাইপ, টাইপ 0, 1, 2, 3। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো কনফিউশন থাকার কথা নয়। ইনভার্সন কীভাবে হচ্ছে সেইগুলো তোমাকে আমি বলে দিয়েছি। আর দেখো মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সও হয় এক ধরনের, অর্থাৎ টাইপ 2, টাইপ 3কে মিক্স করে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করতে পারি। সেইটা পরের ভিডিওতে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সেই মিক্সড কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ এই ভিডিওটা দেখে ইফ কন্ডিশনাল সেন্টেন্সের
সমস্ত কনফিউশন তোমরা ক্লিয়ার করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।